এই যে ব্রাজিলের প্রথম ম্যাচ পড়ছে কিন্তু ফজরের নামাজের সময়, ব্রাজিলের প্রথম ম্যাচ ফজরের নামাজের সময়। সারা বছর ফজরের নামাজে উঠে না, কিন্তু দেখবেন এই দিন 3:30 থেকে কিন্তু বসে থাকবে, অথবা রাতে ঘুমাবেই না। তা আমার কথা হচ্ছে যে একটা খেলা যদি তোমাকে ফজরের নামাজের আগে জাগ্রত করতে পারে, কেথা কম্বল সবকিছু থেকে তোমার পিঠটাকে আলাদা করতে পারে, কিন্তু মুয়াজ্জিনের শত শত আজান যদি 364 দিন, 65 দিন, 63 দিন, 62 দিনের এই প্রতিদিনের আজান যদি তোমাকে কি বিছানা থেকে আলাদা করতে না পারে, তাহলে আল্লাহর কাছে জবাবটা কি দিবা ভাই? আমি যে পয়েন্টটা নিয়ে কথা বলতে চাচ্ছি, যে দেখেন রাত 1টায় আর্জেন্টিনার খেলা, ফজরের সময় ব্রাজিলের খেলা, জার্মানির খেলা হচ্ছে সকাল 8টার সময়। খেলার আধা ঘন্টা 1 ঘন্টা আগে মুড়ি টুড়ি মাখায় নিয়ে আপনি বসতেছেন। সকালবেলায় আপনার বাপ আপনার কাঁথা কম্বল থেকে আলাদা করতে পারলো না, আপনার মা আপনাকে চিৎকার করে চেঁচামেচি করে ডেকে নামাজের জন্য উঠাইতে পারলো না। এতদিন আপনি মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখছেন, আপনারা কেউ আলাদা করতে পারলো না বিছানা থেকে, মানে আপনি ঘুম থেকে উঠলেনই না। সারাটা বছর অনেক যুবক আছে ফজরের নামাজ একদিনও পড়ে নাই, একদিনও না। জবাব আল্লাহর কাছে দিবেন, অস্বীকার করতে পারবেন? হাজার হাজার না লাখ লাখ যুবক বাংলাদেশে আছে যারা ফজরের নামাজ সারা বছরে একদিনও পড়ে না, অথচ খেলার জন্য ঠিকই কিন্তু 3:30টায় জেগে উঠে বসে থাকবে। খেলা দেখার জন্য ঠিকই 3টার দিকে উঠে বসে থাকবে। খেলা দেখার জন্য ঠিকই ফজরের আজানের সময় উঠে বসে থাকবে। তার মানে কি ফজরের নামাজের চাইতে আপনার কাছে খেলাটা বেশি ইম্পর্টেন্ট? এবার আসেন, আমি কিন্তু খেলা দেখা না দেখার বিষয়ে বলতেছি না, আমি বলতেছি ফজরের ইম্পর্টেন্সি, যে গুরুত্বটা কি, যে আল্লাহর জন্য, আল্লাহর নামাজের জন্য মুয়াজ্জিন এতদিন ডাকলো, আপনি উঠলেন না, কিন্তু আর্জেন্টিনার খেলা দেখার জন্য, আপনি ব্রাজিলের খেলা দেখার জন্য, জার্মানির খেলা দেখার জন্য আপনি কিন্তু ফজরের সময় ঠিকই উঠে যাচ্ছেন। তো কিয়ামতের ময়দানে যখন আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দারে শত শত আজান তোর কানের মধ্যে পৌঁছালো না, ফজরের নামাজ তুই আদায় করলি না, অথচ ফিফার সেই ফুটবল বিশ্বকাপে ঠিকই জেগে উঠে বসে থাকলি, এটার হিসাবটা আমাকে দিত, কি জবাব আপনি সেদিন, জবাবটা আপনি কি দিবেন? আমি বলতে চাচ্ছি যে সারা বছর ফজরের নামাজ আপনি আদায় করেন ভাই। হ্যাঁ, একটু বিনোদনের জন্য আপনি খেলা দেখছেন, আপনি সেটা দেখতে পারেন, আমি সরাসরি হারাম বলবো না, কারণ জুয়া তো আপনি খেলতেছেন না। তবে অশ্লীল কোনো কিছু থাকলে আপনি সেই খেলা দেখতে পারবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন কি, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি 2 শীতল সময়ের সালাত আদায় করবে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। 2 শীতল সময় মানে হচ্ছে ফজরের নামাজ এবং আসরের নামাজ, যে ব্যক্তি আদায় করবে সে ব্যক্তি জান্নাতে যাবে। এরপরে দেখেন আল্লাহর হাবিব বলছেন, মান সাল্লাস সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহি, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে সে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মায় চলে যায়, মানে আল্লাহর বিশেষ জিম্মাদারিতে সে পড়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে বলছেন, রাকাতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত সুন্নাত, অর্থাৎ ফরজ নামাজের আগে যে 2 রাকাত সুন্নাত, এটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে উত্তম। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, ফজরের জামাতে নামাজ পড়ার মহা পুরস্কারটা কি, যে ব্যক্তি ঈশার নামাজ জামাতে আদায় করে সে যেন অর্ধেক রাতে ইবাদত করলো, আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করে সে যেন পুরো রাত ইবাদত করলো। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি, খেয়াল করেন, আল্লাহ বলছেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা সব সালাতের হেফাজত করো, বিশেষ করে মধ্যবর্তী সালাতের। এখন আমার যে মূল পয়েন্টটা সেটা হচ্ছে, আপনি খেলা দেখছেন, আপনি দেখেন যদি হারাম কোনো কিছু সংমিশ্রণ না ঘটে, জুয়া খেলা চলছে মনে করেন আমেরিকায়, মেক্সিকোতে, কানাডায়, আপনি জুয়া খেলতেছেন ব্রাহ্মণবাড়িয়ায়, অনেক যুবকরা আছে এই খেলাকে কেন্দ্র কিন্তু জুয়া খেলে। তো আপনার খেলা চলতেছে মনে করেন বিশ্বকাপ ওখানে, আর আপনি জুয়া খেলতেছেন ঢাকায়। এই ধরনের কোনো বিষয় যদি না হয়, আপনি মানে নিছক আনন্দের জন্য আপনি দেখতে পারেন। কিন্তু যে উৎসাহ উদ্দীপনা, 8 কিলোমিটার পতাকা অনেকে বানাচ্ছেন, তাই না? জমি বেচে পতাকা বানাইছে, এর চাইতে বড় ছাগল আছে আর কেউ? কি জবাব আল্লাহর কাছে দেবে? ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। এই লোকের মতো পাগল কোন লোক কি দুনিয়া আছে যে 8 কিলোমিটার পতাকা, মানে কোথায় দেখলাম, নাটোরে না কোথায় পত্রিকায়, 8 কিলোমিটার পতাকা বানাইছে জমি বেচে। কাকা মেয়ের মনে হয় জার্মানি যাওয়ার শখ জাগছে, যে এম্বাসি থেকে তাকে প্রপোজ করে তারপরে নিয়ে যাবে জার্মানি। এগুলো নিছক অপচয়, এগুলো অপচয়, এগুলোর জন্য হিসাব দেওয়া লাগবে। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা, হাদিস আছে, কোন পথে অর্থ উপার্জন করেছে আর এই পয়সাটা খরচ করেছে কোথায়। আল্লাহ যখন কিয়ামতের ময়দানে বলবে যে 8 কিলোমিটার পতাকা বানাইলি, কই মসজিদে 5টা ফ্যান তো দিতে পারতে, এই অপচয়ের হিসাবটা কি? এই জন্য কাকাকে বলবো, বা যারা এই কাজগুলো করেছেন, এইসব অপচয় আপনারা কেউ করবেন না। আল্লাহ বুঝদান করুক, আমিন।